হ্যালো এভরিওয়ান, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে সুইচ কেস ইউজ করে গ্রেডিং নির্ণয় করা যায়। সাপোজ আপনি কত পেয়েছেন, 90 পেয়েছেন, তাহলে আপনি কি পাবেন? এ পাবেন। তো 90 থেকে 100-র মধ্যেও আপনি পেলে কোনো মার্কস পেলে সেটা এ দেখাবে আপনাকে। এবং যদি আপনি 80 থেকে 89 পর্যন্ত কোনো মার্কস পান তাহলে আপনাকে বি দেখাবে। এভাবে 70 থেকে যদি 79 পর্যন্ত কোনো মার্কস পান তাহলে আপনি এই মার্কসগুলো যদি ইন্টার করেন অথবা কিবোর্ডের মাধ্যমে প্রোভাইড করেন তাহলে আপনাকে দেখা যাচ্ছে কত? সি। এবং 60 থেকে অর্থাৎ 60 থেকে যদি 69 পর্যন্ত কোনো মার্কস আপনি ইনসার্ট করেন সেক্ষেত্রে আপনাকে দেখাবে ডি। এবং যদি 60-এর নিচে কোনো মার্কস পান তাহলে তা কমপ্লিট আপনাকে দেখাবে হচ্ছে গ্রেড এফ। তো এটা আমরা কীভাবে নির্ণয় করবো? তো যেহেতু আমরা ইউজার কাছে মার্কস নেব সেহেতু আমরা কি একটা ইন্টিজার টাইপের হচ্ছে মার্কস নিয়ে নিই, একটা ভেরিয়েবল নিয়ে নিই, সরি। এখন আমরা ইউজারকে নির্দেশ করবো হচ্ছে আপনি কি একটা ইসের থেকে, কিবোর্ড থেকে আপনি আপনার মার্কস এখানে প্রোভাইড করেন। আমরা কি লিখবো? ইন্টার ইউর মার্কস। ওকে, হ্যাঁ। তো আমরা কি করবো? এই মার্কসটাকে তো আমরা নেক্সট ইন্টের মাধ্যমে নিতে হবে। ওকে, দেন আমরা সুইচ কেস ইউজ করবো এবং সুইচ কেসের মধ্যে কি দেবো? মার্কস দেবো, মার্কস। ওকে, তো হ্যাঁ, এখানে আমাদের কেস থাকবে কত? আমরা কেস দিব হচ্ছে প্রথমে 10। ও আর একটা কথা, আমি তো কি করবো? মার্কসটাকে তো 10 দ্বারা ভাগ করে নেব। ওকে, কেস 10 থাকবে, এরপর কেস থাকবে হচ্ছে 9। কেস 10 এবং 9 থাকবে কারণ আমি সেটা বলছি আপনাদেরকে এখনই। এরপর থাকবে কেস 8, ও সরি, কেস 8 হবে এখানে। দেন হচ্ছে কেস 7, কেস 6, এন্ড কি একটা ডিফল্ট কেস থাকবে, ডিফল্ট কেস থাকবে। ওকে, এবং সবগুলোকে আমি ওকে সবগুলোকে আমি ব্লক আকারে আলাদা করে দিচ্ছি, ব্লক দিয়ে সেকেন্ড ব্লকের মাধ্যমে। অর্থাৎ আমি এর মধ্যে কি স্টেটমেন্ট দিয়ে দেব। ওকে, যখন কেউ যদি মার্কস 100 পায় সরি, তাহলে তাকে 10 দ্বারা ভাগ করবে। তো 10 দ্বারা ভাগ করলে কি 10 হবে। তো দেখেন 10 আমাদের কি 100 পাইলেও কিন্তু এ, 91 বা 90 পাইলেও এ এবং 97 পাইলে এ। তো সেক্ষেত্রে কি হবে? 10 কেস আর 10 9। হ্যাঁ, তো আমি কেসের 10 এর মধ্যে কোনো কিছু আমি কি দিব না, অর্থাৎ আমি কেস 10টাকে হচ্ছে এটা কোলন হবে, ঠিক আছে? সেমিকোলন না, কোলন হবে। কেস 9 এর মধ্যে আমি স্টেটমেন্ট দেবো কিভাবে? ওকে, your grade is your grade is a, এবং অবশ্যই একটা ব্রেক হবে। হ্যাঁ, আমি সবগুলোর ক্ষেত্রে এটা কপি করে দিই। ওকে, যখন হচ্ছে কেস 8 হবে এর গ্রেড ইজ কি হবে? বি হবে। এরপর কি হবে? এখানে সি হবে। দেন কি হবে? এখানে ডি হবে। আর ডিফল্টে কি হবে? এফ হবে। তো এটা কিভাবে কাজ করবে দেখেন, আমি যদি এখানে কেউ মার্কস 100 পাই তো 100-কে 10 দ্বারা ভাগ করে তো 10 পাবে। তো এ, আবার কেউ কি মার্কস যদি কত পায়? 90 পাই, তাহলে কি ই হবে কত? গ্রেড হবে এ হবে। তো দেখেন এটা কাজ করে কিভাবে? কেসগুলা কেস হচ্ছে উপর থেকে কাজ করে। প্রথমে কেউ 10 যদি 100-কে 10 দ্বারা ভাগ করে 10 হলো, তো দেখবে 10-এর মধ্যে কোনো স্টেটমেন্ট নেই, তো সে কি করবে? নিচের কেস চলে আসবে, নিচের কেস 9 আসবে। তো 9 এর মধ্যে যাতে সে এক্সিকিউট করবে, এক্সিকিউট করে কি হবে? ব্রেক হয়ে যাবে, অর্থাৎ এই কেস থেকে সে বেরিয়ে যাবে। ঠিক আছে, বেরিয়ে যাওয়ার পর এই কেসের মধ্যে যা আছে সে দেখাবে। দেন কেউ যদি হচ্ছে কত 80 থেকে 89 পাই, তো সেক্ষেত্রে কি যদি 87 পাই, সাপোজ 87 পাইলো, 10 দ্বারা ভাগ করলে কি লাস্টে কিন্তু 8 আসলো। তো আলটিমেট কি কেস 8 এর মধ্যে ঢুকে যাবে এবং আমাদের গেট বি দেখাবে। তো এভাবেই চলবে।
তো 60 থেকে 69 পর্যন্ত পাইলে ডি দেখাবে। আর যদি 69 এর নিচে পাই সেক্ষেত্রে আমাদের কি দেখাবে, গ্রেড এফ। তো এখন দেখি আমরা প্রোগ্রামটা রান করি, দেখি কি হয়। তো রান করলাম, ইন্টার ইউর মার্কস, সাপোজ আমি কত 100 দিলাম, তো দেখেন আমার কি দেখাই, এবার গ্রেড ইজ এ। ওকে, আমি যদি এখন সাপোজ 91 দিই, তো তাও কি গ্রেড ইজ এ। ওকে, আমি যদি এখন 87 দেই তাহলে আমার কি দেখাই, ওকে, ইওর গ্রেড ইজ বি। ওকে, সুন্দর। আমি এরপর দেবো হচ্ছে সাপোজ 70, ইওর গ্রেড ইজ সি। কাজ করছে আমাকে আমার এটা। তো আমি 63 দেই, গ্রেড ইজ ডি। ওকে, এখন আমি যদি কত দেবো, সাপোজ হচ্ছে 22 দেই, ইওর গ্রেড ইজ এফ। তো প্রোগ্রামটি কাজ করেছে। তো আশা করি সবাই কিন্তু বুঝতে পেরেছেন এটা আমাদের এইটা কিভাবে কাজ করে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমাদের সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের টিউটোরিয়ালে।